দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুইটাই করার দায়িত্ব। আপনারা দেখেছেন আমাদের জরিপে আসছে, যারা অভিজ্ঞতা প্রসূত মতামত দিয়েছেন যে কিভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, তাদের কিন্তু সিংহভাগ বলেছেন প্রতিকার করা হয় না, বিচারহীনতার কারণে দুর্নীতি শিকার হতে হয়, দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। অর্থাৎ প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যারা উত্তরদাতা তাদের একটা উল্লেখযোগ্য অংশ, কত 26% মতো দুদক শব্দটা জানে, দুদক সম্পর্কে পরিচিতি আছে, তারা শুনেছে দুদক প্রতিষ্ঠানটি। কিন্তু যারা দুদকে অভিযোগ করেছেন তাদের কিন্তু খুবই নগণ্য, 0.6%। অর্থাৎ দুদকের উপর কিন্তু ওই পর্যায়ে আস্থা তৈরি হয় নাই। এই ধরনের বিষয়গুলো আমরা মনে করি যে সরকার এবং দুদকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে তাদের এই প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে হবে এবং প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে হবে, প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। শেষ করবো এটা বলে যে এখন এমন পরিস্থিতি আমরা এই প্রতিবেদনটি প্রকাশ করছি যখন দুর্নীতি দমন কমিশন নামে প্রতিষ্ঠানটি বাস্তবে স্থবির, শুধু থেকেও আছে এমন একটা অবস্থা, বা থেকেও নেই এমন একটা অবস্থা। তার কারণ হচ্ছে যে এখানে কমিশন নাই গত প্রায় 4 মাস, 3.5 মাসের বেশি সময়। তা আমরা আজকে আরো একবার আহ্বান জানাবো সরকারের কাছে, এই যে অবস্থা তৈরি করা হয়েছে সেটার দায় তারা নেওয়া উচিত। নিয়ে অনতিবিলম্বে সার্চ কমিটি গঠিত হয়েছে বলে আমরা জানি, সেই সার্চ কমিটির কার্যক্রম শেষ করে দুদককে পুনঃপ্রতিষ্ঠা করা, এমনভাবে নেতৃত্ব দেওয়া যাতে করে এই জরিপে যে বিষয়টি আসছে দুদকের উপরে মানুষের আস্থাহীনতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। আমরা বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশের কোনো সরকার এই ধরনের প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার ঊর্ধ্বে যেতে পারবে। এই সরকার পারবে না, সেটা ইতিমধ্যে দৃষ্টান্ত দিয়েছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে তাই করেছে, তারা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু দুদকের ক্ষেত্রে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দলীয় বিবেচনা যদি নিয়োগ হয়ও, তাহলে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা আছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত যার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সৎসাহস আছে। ব্যক্তির পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে আইনের চোখে সবাই সমান, এমন দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পারবেন, এই ধরনের ব্যক্তিকে যেন দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়। আমরা সে বিষয়টি আশা করব সরকারের কাছে, আমরা সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করব।